রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। শুভ দোল পূর্ণিমার সকলকে রঙিন শুভেচ্ছা। তো সকাল সকাল স্নান সেরে আমার গোপু সোনাকে রং দিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে পূর্ণিমা ছেড়ে যাবে দুপুর 12টার নাগাদ। তো তাড়াতাড়ি আমরা গোপু সোনাকে রং দিয়ে রেডি হয়ে বেরিয়ে যাই। তো তোমাদের আজকের এই ব্লগটা কিন্তু দুদিনের ব্লগ মিলেমিশে তোমাদের সাথে শেয়ার করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখো আমরা চলে এসেছি মামা বাড়িতে। তো এক এক করে কী করছি না করছি চলো সবটাই শেয়ার করছি। এখানে দেখো আমার বর মশাই করছিল মাংস ম্যারিনেট রাতের জন্য। কেন রাতে কি হবে সেটা তোমরা আগে আগে দেখতে থাকো। আশা করি তোমাদের পুরো ব্লগটা দেখতে ভালো লাগবে। আমি যাই পেস্ট করব এখানে রসুন। ওই একটা গানা শোনা কিংবা বলে আরে মাংস মনে হচ্ছে লবণটা কম হবে। তাই আরে চাট মশলা হ্যাঁ এটার মধ্যেই তো ছিল। ঢাকো ঢাকো। চিংড়ি মাছ চিংড়ি মাছ 70 টাকা করে পিস। বাপ রে আসল চিংড়ির থেকেও দাম বেশি। একটাও 70 টাকা, দুইটা 70 টাকা দিয়ে 70 130 টাকা 40 টাকা দিয়ে আনছিল, কিন্তু প্রচুর টাকা বিক্রি করছে চিংড়ি। আর এগুলো অনেক কাজের তো, যে একটা মাছ মরে গেলে সেই মরা দেহটাকে চিংড়িগুলো খায়। আছে ওই যে ভিতরে বড় বড় বেটা ভিতরে পরিষ্কার থাকে না। অনেকগুলো চিংড়ি আছে কিন্তু বেটা ফিশটা কোথায়? বেটা ফিশটা এইটাই তো দেখতেছি একটু আগে। তো কালকে আবার একটা মাছ আনছে, ওইটাও ছাড়ছে। অনেকগুলো চিংড়ি। তুমি যদি বেটা ফিশটা দেখো না ফিদা হয়ে যাবে একদম। সেই সুন্দর মাছটা। ল্যাপটপ ছিল না কত? ওই যে উপরে একটা আসছে। ওই যে উপরে আসছে। কোনটা? এই যে আস্তে আস্তে ওই যে আস্তে মোবাইলটাই না পড়ে যায়। এই যে পেজটা আসো, এই পেজটা আসো দেখতে পাবো। এইদিকে দেখো মামার বাড়িতে অ্যাকোরিয়ামে খুব সুন্দর সুন্দর মাছ। তো নিচের ঘরও আছে ওপরেও আছে। তো নিচের ঘরে অ্যাকোরিয়ামটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমার তো দারুণ লাগছিল দেখতে। তারপর এখানে বসেছিল ক্যারামের আসর, সকল ভাই বোনেরা আর আমি ওদের বৌদি। তো সবাই মিলে এখানে খেলা হচ্ছিল ক্যারাম। আর এদিকে দেখো তখন যে মাংস ম্যারিনেশনের জন্য দেখাচ্ছিলাম সেটা নিশ্চয়ই বুঝে গেছো, এখানে হবে বারবিকিউ, যেটার উদ্যোক্তা হচ্ছে আমার হাজব্যান্ড। আর তারপর রাতে ডিনার সেরে আমরা বসে পড়েছিলাম ভূতের সিনেমা দেখতে। তো সবাই একসাথে হয়ে মশারির নিচে ল্যাপটপ চালিয়ে ঘর অন্ধকার করে দেখছিলাম এই দ্য লাইটস আউট এই মুভিটা। তো আমাদের তো অসাধারণ লেগেছিলো আর খুব ভয়ও পেয়েছিলাম। আর ভয় পাওয়ার ফলে কী কী হয়েছিল সেটা তোমরা আগে আগে দেখতে পারবে। লাইটটা তো দাও এবার। লাইট লাইট লাইট। আরে এই ঘরের লাইটটা দাও। কি রাম, এখানে নিয়ে আসো। ওখানে খাচ্ছে। তারপর দেখো মুভি শেষ হয়ে যাওয়ার পর অনেক রাতও হয়ে গিয়েছিল আর আমাদের সবারই একটু না একটু খিদে পেয়েছিল। তো এই ফ্রিজ খুলে এখানে পায়েস, সম্পাপড়ি আর মামির হাতের বানানো রসমালাই এগুলো সমস্তটা শেষ করে আমরা রেখে দিয়েছিলাম। আর তারপর দেখো পরের দিন সকালবেলা একদম রেডি হয়ে গেছি। শাড়ি পরেছি যেহেতু প্রথমবার, আমার বিয়ের পরে প্রথমবার দোল উৎসব। আর এখানে দেখো
আমার এক ননদিনী বানাচ্ছিল ঘোটা, যেটা আমি প্রথমবার খাবো। তো এই প্রিপারেশন এখানে চলছিল। আর এখানে বরমশাই রান্না করছিল মাটন। তো সেটা রান্না হচ্ছিল খড়ির উনানে, কারণ আজকে বাড়িতে অনেকজন খাওয়া দাওয়া করার, সবাই একসাথে হয়েছে এখানে। তো চলো দেখি কি করা যায়। মানে অর্ধেক কিন্তু আমাদের এই মুহূর্তে রং খেলা প্রায় হয়ে গেছে, অর্ধেক তার মাঝখানে আবার এটা করার জন্য এসেছে, তারপর আবার হবে। নিচে রাখো না, তোমার পায়ের ওখানে রাখো। দিদি তাকাও তো, ভিডিও তাকাও। ওই পেঁয়াজটা ভালো করে ভাজিস তো, খাসি ভিডিও। সাদা করা যাচ্ছে, ওটার মধ্যে ফ্রাই ওখানে করে ঘুরিয়ে একটু করে টেস্ট করে, চিনি হয়েছে, নুন হয়েছে, ঘুরিয়ে হয়ে গেছে। আজকে ঝাঁঝ ঝাঁঝ লাগে, আজকে হয়েছে আমাদের পুরা নেশা চলে গেছে। দাদা ভাইটা মাথায় ঢাইলে দিই। তো এইভাবে রং খেলে সং সেজে আজকে চলো ব্লগটাকে শেষ করি। আশা করি আজকে ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, সো